দেখেই আপনারা কিন্তু বুঝতে পারেন। প্রথমত বলবো যে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান, তার প্রেডিকশনে কোনো কথা নেই, সেই বেসিসে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে মানুষের সফলতা একদম বাধা ধরা। এর সব থেকে বড় বিষয় হচ্ছে তার কাছে মানুষ আসেন, গার্জিয়ানরা তার ছেলেমেয়েদের নিয়ে আসছেন, বা ছেলেমেয়েরা যখন তারা যথেষ্ট মানে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই করছেন, তখনও তারা আসে একটাই কারণে যে তার কাছ থেকে প্রপার গাইডেন্সটা পাওয়া যায়, প্রপার প্রতিকার প্রতিবিধান পাওয়া যায়, এডুকেশন, ক্যারিয়ার, তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি, সামগ্রিক সফলতার জন্য। অবশ্যই যার অপেক্ষা থাকে তিনি আমাদের সঙ্গে সরাসরি হটসেটে রয়েছেন। অনন্যাদি, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, কিন্তু যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার ছোট্ট বোন সুবর্ণা, তেমনি আজও আছে। একদমই তাই। আর অন্যান্যদের সঙ্গে আপনারাও রয়েছেন সরাসরি কথা বলতে। এই মুহূর্তে লাইভে ফোন করুন, আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। আপনারা ফোন করতে থাকুন। তার কারণ হচ্ছে আমরা আজকে যে আলোচনার বিষয়বস্তু তা হচ্ছে যে শ্রাবণ মাস। প্রত্যেকে আমরা জানি শ্রাবণ মাসে আমরা শিবের আরাধনা করে থাকি, কিন্তু করে থাকি আরাধনা তার একটা পদ্ধতিগত দিক রয়েছে। কি ভাবে আমরা তাকে আরাধনা করতে পারি, কিভাবে তার উপকার আমরা পাবো, কি থেকে উপকার পেতে পারি, আমরা সেই নিয়ে আলোচনা করবো অন্যদের কাছে। তুমি আরো আমাদের গাইডেন্স দিতে পারবে যে এই মাসটিকে আমরা কিভাবে পালন করব? দেখো, এই শ্রাবণ মাসটা পুরোটা মাসটাই হলো গুরুত্বপূর্ণ মাস, কারণ এটা হলো শিবের জন্মমাস, এবং শিব এই সময় পৃথিবীতে থাকে। হ্যাঁ, এবং এই মাসেই কিন্তু শিব পার্বতীর বিবাহ হয়েছিল। আর আমরা যে তন্ত্রমতে কাজ করি সেটাও কিন্তু শিব পার্বতীকে মুখে শুনিয়েছিলেন, আর সেই থেকেই সেইগুলো দেখে আবার মুনি ঋষিরা লিখেছিলেন। সেই থেকেই আমরা এই যে তন্ত্রমতে কাজ করি সবই শিবের পাওয়া, দেবাদিদেব মহাদেবের পাওয়া। আর দেবাদিদেব মহাদেব হলো ভোলে বাবা, সে কিন্তু যেমন রাগে তেমন আবার অল্পতেও তুষ্ট হন। তাহলে আমরা যদি শিবের পুজো করি সেই সময় কিভাবে করব? তখন আমাদের কিন্তু ওই এলো চুলে গেলে হবে না, হ্যাঁ, এবং কালো কাপড় পরে দেয়া যাবে না, হ্যাঁ। এবং আমরা যখন শিবকে জল ঢালবো সেই সময় একটা হাত এইভাবে ডান দিকে দিয়ে জল ঢালতে হবে, আবার বসে ঢালতে হবে। আর কি করতে হবে, যে বেলপাতাটা সেটা যেন নিখুঁত হয়, আর সেই বেলপাতাটা যেন নিচের দিকটা, যে দিকটা তেলে মতো সেই দিকটা থাকবে নিচের দিকে, হ্যাঁ। এবং তাতে চন্দন দিতে হবে, অক্ষত মানে চাল, আতপ চাল, মানে তাতে যেন কোনো ভাঙা চাল না থাকে, এবং কলকে ফুল দিতে হবে, এই ধুত্রা ফুল দিতে পারেন, হ্যাঁ, এইরকম ফুল দিতে পারেন আপনারা, আকন্দ ফুল দিতে পারবেন, এই সমস্ত ফুল দিয়ে আপনারা পুজো দিতে পারবেন। এবং পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। সেই পঞ্চামৃতটা হলো কি, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টা জিনিস দিয়ে করে গঙ্গা জল দিয়ে তার মধ্যে শিবের মাথায় অর্পণ করবেন। একদম। আমরা আসবো, আমাদের একজন বন্ধু রয়েছেন।